বিসমিল্লাহ বলে পরম করুণাময় রব্বুল আলামিনের নাম নিয়ে শুরু করেছি। কফির প্যাকেটটা থেকে অর্ধেকটা ঢেলে দিয়েছি। চায়ের সাথে মিশিয়ে কফি বানাবো আজ, যে ঠান্ডা পড়েছে। গরম গরম ধোঁয়া ওঠা কফি, চা, মা ছেলে মিলে সকালবেলার নাস্তা খোলা জালি পিঠা সহ সেরে নিলাম। সকালের নাস্তার সাথে সাথে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবার মাঝে আমি চলে এসেছি আরেকটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন, কামনা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। শীত আর কাজ মনে হচ্ছে যেন প্রতিযোগিতা করে চলছে, যেহেতু ডিসেম্বর মাস ছুটির মাস, সবাই বাসায়। তাই তো দারুণ দারুণ সব রান্না, খাওয়া দাওয়া, আড্ডা দিয়েই দিন পার করছি আমরা। মেয়ের যেহেতু এখনও ভার্সিটি বন্ধ পড়েনি আর ছেলের হোস্টেল চেঞ্জ করবে, সেজন্য মাদ্রাসায় আসা যাওয়া করতে হচ্ছে। সব মিলিয়ে আমাদের এখনও বাইরে কোথাও যাওয়া হয়নি, তাই ঘরেই বন্ধের মতোই মোটামুটি কাটানোর ব্যবস্থা করছি। টুকটাক ঘরে সাধ্যমতো যা হয় তাই রান্নাবাড়ার মধ্য দিয়ে ওদের পছন্দ মতো রান্নাগুলো করে কোনো রকমে দিন পার করছি আর কি। তবে আজকে মেয়ের বন্ধ পড়বে, ভার্সিটি বন্ধ দিবে, আর ছেলের হলটা আজকে ঠিক করা হলে তাহলে সবাই মোটামুটি যার যার কাজ থেকে অবসর পাবে। তবে গৃহিণী যে আমি, গৃহিণীদের কোনো ছুটি আছে, অবসর আছে বলেন তো? গৃহিণীদের সময় ব্যয় করা মানে বেডরুম, কিচেন রুম, বেলকনি এইসবের মধ্যেই, তাও আবার এগুলোর সাথে কাজকর্ম করতে করতে। গৃহিণী মানেই ঘরের কাজ, ঘরণী। আমরা যারা গৃহিণী আছি তাদের শীত বলেন, গ্রীষ্ম বলেন, ডিসেম্বর মাস বলেন, ছুটি বলতে কিছু কি আছে? তা না হলে এই যে আমার কথাই দেখেন, সারা বছর ছেলেটা থাকে হোস্টেলে, এখন বাসায় এসেছে। মেয়েটার ভার্সিটি থাকে খোলা, এখন বাসায় থাকবে। তাই একটু সুন্দরভাবে দারুণ দারুণ রান্নাগুলো সাধ্যমতো রান্না করে ওদেরকে খাওয়াবো, সবাই মিলে একসাথে সময় কাটাবো। এই সকল ভেবে আর বাইরে যাবার জন্য তেমন একটা মন চাচ্ছে না। আবার যেভাবে ঠান্ডা পড়ছে, বাহিরে গিয়েও তেমন একটা ভাল লাগবে না, কোথাও বেড়াতে গেলেও ভাল লাগবে না। বাচ্চাদের নানু দাদু বাড়ি ছাড়া অন্য কোথাও বেড়াতে ভালো লাগবে না, আমি জানি। তবে নানু দাদু বাড়িতেও এখন যাওয়া হবে না। কাছে কোথাও যদি যাওয়া পড়ে সবাই মিলে একসাথেই বের হব প্ল্যান করেছি। যাই হোক, কথা বলতে বলতে বেশ অনেকখানি সময় পার করে এসেছি। এখানে আজকে দুপুরের জন্য রান্না করছি ফুলকপি, আলু দিয়ে, মাছ দিয়ে, আর এই সবচেয়ে প্রিয় ঘরের সবার পছন্দের একটা মরিচ খোলা বানাচ্ছি। মরিচ খোলাটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি এগুলোতে ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। তবে রাত্রিবেলা যখন এগুলো আরও একটু গরম করা হবে আর একটু টান টান হয়ে যাবে, শুকিয়ে যাবে আর কি, সেজন্য এখন একটু ভিজা ভিজা রেখেছি। আর মাছের তো এটা নামিয়ে রাখলে এমনিতেই একটু টেনে যাবে। আজকের এই মরিচ খোলাটা সেই স্বাদের হয়েছিল। দুপুরবেলার গরম গরম ভাতের সাথে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর ঝাল ঝাল মরিচ খোলা, সব মিলিয়ে 100তে 100। সব কিছু রেডি করে মরিচ খোলাটা সবার আগে বসিয়ে দিয়েছিলাম চুলায়, গ্যাস নেই তো, সিলিন্ডার তো, ওটা হয়ে গিয়েছে, নামিয়ে রেখেছি। এখন ভাত আর ফুলকপির তরকারিটা আস্তে আস্তে করে নেব। এদিকে আর অন্যান্য কাজও সারছি। আজকে এই যে একটা বাড়তি কাজ ধরেছি, এটা হচ্ছে কিছু টমেটো আর মটরশুঁটি মিলিয়ে সব রকমের মশলাপাতি দিয়ে, সাথে পরে ক্যাপসিকাম দিব, একটা চাটনি বানিয়ে রাখবো। সকল প্রকারের বার্গার, স্যান্ডউইচ,
এই সব জাতীয় খাবারগুলো খাওয়ার সময় এই চাটনি ব্যবহার করা হবে। এটা আমি ঘরেই বানিয়ে রাখি। লাইনের গ্যাসে একেবারেই গ্যাস অল্প, সেজন্য এই মটরশুঁটিগুলোকে টিনের একটা তাওয়ায় আমি ভাজতে দিয়ে বসিয়ে পাশের সিলিন্ডারের চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি। ভিডিওর এ পর্যায়ে এসে প্রতিদিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট রাখছি আপনাদের মাঝে। আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন বা আদৌ দেখছেন কিনা আমি ঠিক জানি না, যেখান থেকেই দেখা শুরু করেন না কেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে যাবেন। নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অল অপশনে প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। ভিডিওর কোনো অংশ যদি এতটুকু পরিমাণে ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। কিছু অংশ যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আপনার বন্ধুবান্ধবদের মাঝে। এই সকল কাজগুলো যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শীত এত বেশি পড়ছে যে ঘরের প্রত্যেকটা জিনিস দ্বিগুণ পরিমাণে ময়লা জমে নোংরা হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন পরিষ্কার করতে হচ্ছে। একে তো শীতের মধ্যে বেশি পানি ঘাটাঘাটি করা হয় না, তাছাড়া গ্যাস না থাকার কারণে কতইবার পানি গরম করা যায়। তো আমি আজকে এই যে আমার বাথরুমের বেসিনটা পরিষ্কার করেছি একদম ভালো মতো ডোলে, ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করেছি। ভিম ছাড়া এগুলো ভালোভাবে পরিষ্কার হচ্ছে না। প্রত্যেক দিন আমি গোসলের সময় এটা পরিষ্কার করি, কারণ এখানে অজু করা হয়। তো পরিষ্কার শেষে আমি ওইখানে একটা অজুর মগ রেখে দিয়েছি, আর ওইভাবে করেই মুছে রেখে এসেছি। ফাঁকে নামাজটা আদায় করে নিয়েছি। এখন আমি খেতে বসে পড়েছি। সবাই খেয়ে নিয়েছে। দুপুরের খাবারটা আমি আমার জন্য যেভাবে নিয়ে নিয়েছি আপনাদের মাঝে শেয়ার করেছি। দুর্দান্ত স্বাদের মরিচ খোলা 2 পিস লেবু নিয়েছি সাথে, আর হচ্ছে ফুলকপি আর 4 পিস আলু। আসলেই দুর্দান্ত স্বাদের হয়েছিল। আজকের মরিচ খোলাটা গরম ভাতের সাথে জমে গিয়েছিল। তো সবার শেষে আমি খাবারটা খেয়ে নিচ্ছি, আর সেই সাথে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নেব। তার আগে আবারও বলে রাখছি, প্লিজ আমার ভিডিওটিতে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন, সামনে আগাতে সাহায্য করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি নতুন নতুন আইডিয়া দিয়ে ভিডিও দিতে উৎসাহ বোধ করব, আমার কাছেও ভালো লাগবে। আপনারা যেরকম ভিডিও দেখতে আগ্রহ প্রকাশ করবেন সেরকমই ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি। জন্যে বারবার বলা। দর্শক শ্রোতা, আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।